নমস্কার। আজকে চলে এসেছি আমরা সেলফ কেয়ার সিরিজের সেই সেক্সুয়াল হেলথ বিষয়টা নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই জানাই রামধনুর পক্ষ থেকে আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, সবাইকে স্বাগত। আমরা সেক্সুয়াল হেলথে প্রথম পর্বে আলোচনা করেছিলাম আমাদের সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি নিয়ে, এবং আমরা আলোচনা করেছিলাম আমাদের সেক্সুয়াল চয়েস নিয়ে। তারপরে কথা বলেছিলাম মাস্টারবেশন নিয়ে, এবং আমরা পর্নোগ্রাফি নিয়েও কিছুটা ছুঁয়ে গেছিলাম। যদিও আরো অনেক ভাস্ট এই বিষয়টা, অনেক কিছু এই বিষয়ে আলোচনা করার দরকার আছে বা আমরা পাই কেসে। তো আজকে আমরা চলে যাব কনজুগাল লাইফে কি ধরনের টেনশন আমরা দেখি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই একটু বলে নিতে চাই, এই যে সেক্সুয়াল টেনশন বা এই যে আমাদের এটা নিয়ে একটা ছুটমার্ক আমাদের কালচারে কিন্তু এখনো পর্যন্ত এটা একটা ট্যাবু হিসাবে দেখা হয়, যার ফলে আমরা কিন্তু সহজভাবে সেটা সম্পর্কে জানি না বা আলোচনাও করি না। স্বাভাবিকভাবে কি হয়, আমাদের ভিতরে ভিতরে একটা টানাপোড়েন চলতেই থাকে। অথচ এই সেক্সুয়াল টেনশনটা আমাদের তো অটোমেটিক্যালি বায়োলজিক্যাল একটা ডিম্যান্ড। হ্যাঁ, তাহলে এটাকে আমরা অনায়াসে আমরা নানানভাবে চ্যানেলাইজ করতে পারি যদি আমাদের প্রপার গাইডলাইন থাকে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো সেই আকর্ষণটাই তার থাকে না, সেটাও যে আমরা অ্যাকসেপ্ট করতে পারি সেটা কিন্তু আমাদের সত্যি সত্যি প্রপার এডুকেশন থাকলেই সম্ভব হয়। তো যদিও এগুলো নেই দেখেই কি হয়, আমরা কখনো জোর করে ফেলি, কখনো চাপিয়ে দিয়ে ফেলি অন্যের কাছে, কখনো নিজেকে ডিপ্রাইভড মনে করি। এই নানান কিছু বিষয় নিয়ে কিন্তু টেনশন চলে আসে। তাহলে শুরু করি আজকে একটা গল্প দিয়ে। এটাও একটা সত্যি ঘটনা। একজন হাজব্যান্ড ওয়াইফ তারা এসেছে। তারা মানে ভীষণভাবে স্টেবল কন্ডিশনে রয়েছে, মানে ফিনান্সিয়ালি, এবং তাদের অকুপেশনাল লাইফ, ফ্যামিলি পুরোপুরি খুব ভালো, যাকে বলা হয় কোট আনকোট সব দিক থেকে বেশ সুন্দর আর ওয়েল স্টাবলিশড তো বটেই। হুম। তো তারা এসেছে, কি নিয়ে এসেছে? তাদের সিমটমস হচ্ছে যে তারা এমনি সব বেশ গল্পগুজব করে, ভালো সময় কাটায়, সবকিছু আছে। কিন্তু না, দুজনে যখন একসাথে থাকে, অনেকের সাথে থাকলে এটা হয় না, কিন্তু দুজনে যখন একসাথে থাকে তখন কিন্তু তাদের মধ্যে কথায় কথায় একটা খিটমিট খিটমিট চলে। মানে সামান্য সামান্য কথায়, সেটাই যখন গ্রুপে থাকছে তখন কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, সেটা ফ্যামিলি গ্রুপ হোক, বন্ধু বান্ধবের গ্রুপ হোক, কোনো জায়গায় অসুবিধা। কিন্তু যখনই তারা ইন্ডিভিজুয়ালি কাটাচ্ছে, একসাথে আর কি, দুজনে ইন্ডিভিজুয়ালি নয়, তখন কিন্তু তাদের একটা অসুবিধা হচ্ছে কনজুগাল লাইফের ক্ষেত্রে। তারা যেন কোনোভাবেই কোনো ইন্টিমেট কথাবার্তা বলছে না, প্রফেশনাল কথাবার্তা আছে, বাইরের বন্ধু বান্ধবের কথাবার্তা আছে, সেটা আছে, কিন্তু ক্লোজনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের মধ্যে থাকছে না। এবং এটা রিসেন্টলি ডেভেলপ করেছে, এই মানে ৬-৮ মাস ধরে তাদের এই কনজুগাল লাইফ শুরু হয়েছে, এবং তখন থেকেই এটা দেখা যাচ্ছে। তো প্রথমে তারা মনে করেছে যে হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কারণ দুজনেরই ব্যস্ততা আছে, বন্ধু বান্ধবের সার্কেল আছে, ফ্যামিলি মেম্বারদের সাথে ভালো সম্পর্ক, সব মেনটেন করে চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা ইন্টিমেট হতে পারছে না। এবারে হতে পারছে না, এবং সেটা নিয়ে কোনো কথাবার্তাও হচ্ছে না দুজনের মধ্যে, যেটা নিয়ে কোনো কথা হবে। রোজ একটা রুটিন মতন চলছে, এরকম হচ্ছে। তো এটা নিয়ে এবার কি হচ্ছে, ম্যানিফেস্টেশন কিরকম হয়েছে, যে ওই যে একটা যখনই দুজনে একসাথে সময় পাচ্ছে তখন যে সময়টা কাটাচ্ছে, সেই সময়টাতে কোনোভাবেই তাদের সেই ক্লোজনেসটা আসছে না, এবং কথায় কথায় একটা খিটখিটে হয়ে যাচ্ছে। আর তার সাথে কি হচ্ছে, সেই জেদটা থাকছে, রাতে শুচ্ছে, কোনো রকম চলছে, পরের দিন উঠছে, এইরকম একটা অবস্থায়। তো এটা ছাড়া এসেছিলেন আর কি অন্য একটা অসুবিধা নিয়ে, তাদের পার্সোনাল কোনো একটা অসুবিধা নিয়ে। কিন্তু কথায় কথায় যখন এটা বেরোলো, যে এই সম্পর্কটার কথা যখন জানতে চাওয়া হলো এবং বেরোলো, তখন দেখা গেল তাদের এই সেক্সুয়াল প্র্যাকটিসের জায়গাটায় কিন্তু এই অসুবিধাটা হচ্ছে। তখন আলাদা করে যখন কথা বললাম, সেই মহিলা বললেন যে ওনার কোথাও যেন মনে হয় যে আমি যদি স্যাটিসফাইড না করতে পারি, আমার একটা ভয় আছে এই বিষয়টা নিয়ে। আমার ছোটবেলা থেকেই নানান ধরনের একটা শুনেছি কিছু ঘটনা, যেগুলো আমার মাথায় বসে আছে, এবং আমি এটাকে ভীষণভাবে একটা ভয়ের বিষয় ভেবে নিই, এবং যার ফলে আমার খালি মনে হয় যেন আমি কিছুতেই এটাতে স্যাটিসফাই করতে পারবো না, আমি নিজেও সেখানে পারফর্ম করতে পারবো না, এইরকম ধরনের আমার একটা মনে হয়। জিজ্ঞাসা করলাম যে এটা কি বলা হয়েছে, বা কখনো এই জিনিসটা নিয়ে কথা বলেছেন? তো বলছে যে না, কথা তো বলিনি সেটা নিয়ে। আর উনিও তো দেখি না কোনো জোর করে বা কোনো করে, আমিও সেই জন্য বলি না। কিন্তু এটা এইরকম ভাবেই চলছে আমাদের।
তো তারপরে যখন হাসব্যান্ডের সাথে আলাদা করে কথা হলো, তখন উনি বলছেন যে, "না, এইটা তো আমি মানে বলতে পারি না বা জোর করতে পারি না। কারণ সত্যি আমাদের তো দুজনেরই একটা আ পজিশন আছে। আমরা দুজনে দুজনকে রেসপেক্ট করি এবং এটা নিয়ে হ্যাঁ, ও যেহেতু কথা বলে না বা কোনো কিছু ভাবে না, আমার মনে হয় যেন ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি।" হ্যাঁ, তো এই যে বিষয়টা দেখুন যে একটা ঘটনা, যে ঘটনাটাতে দুজনেরই ইন্টারেস্ট আছে, দুজনেই হয়তো পছন্দ করছেন, কিন্তু দুজনের মনের ভিতরের ভাবনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা দিকে যাচ্ছে। একজন চিন্তা করছেন একটা ভয়ের সিচুয়েশন এবং ভাবছেন যে আমি সন্তুষ্ট করতে পারবো না বা আমি নিজেও সেটাতে ঠিকভাবে পারফর্ম করতে পারবো না। আরেকজন ভাবছেন এটার সূত্র ধরে যে আমাকে হয়তো তার পছন্দ হয়নি, আমাকে সে রিজেক্ট করছে। সেই জন্যে উনিও এড়িয়ে যান। হুম? তাহলে এই যে টেনশন গুলো এরকম কিন্তু বহু মানুষের মধ্যেই চলতে থাকে। আমরা উপরে দেখছি তারা খুব ভালো আছে, কিন্তু একজন আরেকজনকে এটা নিয়ে যে কথা বলবো, বলতে হবে সেই বিষয়টাই আমাদের মধ্যে আসে না। কোথাও ওই সেই ট্যাবুর হাত ধরেই আসে না, বলতে নেই। আর মহিলাদের মধ্যে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় আমি এটা বলবো, এরকম অনেকেই আসে। এটা আবার বলার কি আছে? এটা তো বুঝে নেবে, হ্যাঁ? কিন্তু সত্যি সেটা হয় না। আমার পাশের মানুষটাকে যদি আমার চাহিদাটা বলি সেটা কিন্তু অভিযোগ করা হয় না। আমি অবশ্যই আমার কথাটা বলতে পারি। আর সেক্সের এই অ্যাক্টের জায়গায় যদি আমরা আসি তাহলে আমাদের এখানে প্রথমেই দরকার এখানে কিন্তু আমাদের কমিউনিকেশন, আমাদের একটা কমফোর্ট জোন, তারপরে হচ্ছে আমাদের এই সেক্সুয়াল অ্যাক্টের জায়গা। তাহলে আমরা এটা কখনোই বাদ দিয়ে যেতে পারবো না যে একটা কমিউনিকেশন ঠিকঠাক হতে হবে, ইমোশন হতে হবে, একটা কমফোর্ট জোন পাবো, একটা কানেকশনের ফিলিং পাবো, তারপরে যেয়ে কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা ইজি হবে। তাহলে আমরা যদি ভাবি যে হেলদি সেক্সুয়াল কানেক্টিভিটি বলতে কি বোঝায়, তাহলে কিন্তু অবশ্যই কমিউনিকেশনটা জরুরি, কনসেন্ট নেওয়া জরুরি, বাউন্ডারি থাকা জরুরি। এরপরে কি হচ্ছে যে আমাদের কিন্তু প্রোটেকশনের জরুরি। অনেক সময় প্রোটেক্টিভ ওয়েতেই কিন্তু এই সেক্সুয়াল অ্যাক্টের মধ্যে যেতে হয়। তাহলে এটা ছাড়া কিন্তু অনেক ধরনের ডিজিজের সম্ভাবনা আছে। আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ইনফেকশন অনেক বেশি হয় লোকের মধ্যে, শুধুমাত্র উইদাউট এনি প্রোটেকশনে এই সেক্সুয়াল অ্যাক্টে যাওয়ার জন্যে। এবারে এই সেক্সুয়াল অ্যাক্ট নিয়ে যে এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে এটা অনেকের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যায় কনজুগাল লাইফে। আবার অনেক জনের ক্ষেত্রে কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা কি করে বুঝবো যে কার জীবনে কোনটা গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আসবে আমাদের সূত্র ধরে, যে আমরা যদি তার সেই সম্পর্কে কথা বলি। আমাদের যেকোনো এই ধরনের একটা ইন্টিমেট সম্পর্ক যখনই আমরা সেটাকে এনজয় করতে চাইবো, তার আগে কিন্তু আমাদের ব্রেইনটাকে একটু রেস্ট ডাউন দিতে হয়। একটু রেস্ট, একটু সুন্দরভাবে কথা বলা, নিজেদের সাথে সময় কাটানো, কোনো ফোন ছাড়া, টিভি ছাড়া যদি আমরা ১০ মিনিট সময় কাটাতে পারি, ১০ মিনিট একসাথে খেতে পারি, তারপরে যেয়ে কিন্তু আমরা এই অ্যাক্টের মধ্যে লিপ্ত হতে পারি। তাহলে এই সেক্সুয়াল টেনশন নিয়ে যদি আমরা থেকে যাই, নিজেদের মনের মধ্যে এটাকে নিয়ে লালন করতে থাকি, সেটা কিন্তু আরো বাড়ে। তাহলে আমরা দেরি করব না। যদি আমরা আগেই বুঝতে পারি যে আমাদের এই বিষয়টাতে ইন্টারেস্ট আছে, আমরা এটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমরা কিন্তু সেই নিয়ে কথা বলতে পারি। নিজেরা প্রথমে কথা বলবো, তারপরে যদি সেটা কোনোভাবে শর্ট আউট না হতে পারে, তাহলে কিন্তু আমরা একজনের প্রফেশনাল হেল্প নেব। আমরা অবশ্যই সেখান থেকে বেরিয়ে উঠতে পারবো। এছাড়া আরো দু একটা বিষয় বলবো। অনেক সময় দেখা যায় সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা যদি ঘটে থাকে ছোটবেলায়, ছেলে মেয়ে নির্বিশেষেই হয় এটা, সেখানে কিন্তু তাদের একটা ট্রমা কাজ করে পরবর্তী সময় এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যাওয়ার জন্য। এরকম কিন্তু অনেককে দেখা যায় যে তারা কিন্তু আসেন সেই ট্রমাটা নিয়ে। আরো আরেকটা দল থাকে কি, যারা কিন্তু এটাকে একটা পারফরমেন্স ভেবে নেয়। তাহলে আমি একজন এই যে একটা পার্টনারকে আমাকে স্যাটিসফাই করতে হবে, তো সুতরাং এটা যেন একটা টেস্ট তার কাছে। তো সেইটার জন্যে তার ভিতরে ভিতরে কিন্তু একটা অ্যাংজাইটি থাকে। কিন্তু আমরা যদি সেই অ্যাংজাইটি কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমার পারফরমেন্সের ব্যাপারই থাকবে না, আর এটা কোনো টেস্ট নয়, এটা একটা কানেকশন। আমরা যদি এই সেক্সুয়াল অ্যাক্টটাকে যদি আমরা এটাকে জাস্ট কানেকশন, ইমোশনাল কানেকশন, একটা কানেক্টেডনেস এই ব্যাপারটা ভাবি, তাহলে কিন্তু এটা আমার পারফরমেন্সের জায়গা থেকে শিফট হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমার কিন্তু অ্যাংজাইটিও এখান থেকে কমে যাবে।
তাহলে আজকে আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে কনজুগাল লাইফে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যারা যেতে চান অথচ যেতে পারছেন না, কোনো রকম ইনহিবিশন আছে, তারা পরস্পরকে কনভে করুন, কথা বলুন, বুঝে নেবে ভেবে মনের মধ্যে নিজের রাখবো না, আমরা চেষ্টা করব কথা বলে সেটা থেকে বেরোতে। দ্বিতীয়ত, যদি কারোর ট্রমাটিক ইনসিডেন্ট থাকে সেটা নিয়ে কথা বলে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। 3 নম্বর, যাদের এটাকে মনে হচ্ছে এটা একটা টেস্ট, একটা পারফরমেন্স, তাহলে তাদেরকে বলবো যে এই অ্যাংজাইটি বা এই নিয়ে টেনশন যা আছে সেটাকে কাটিয়ে কথা বলে আমরা এটা থেকে বেরোবো এবং আমাদের সেক্সুয়াল লাইফটা অনেক বেশি হেলদি হবে এবং প্রোটেক্টিভ অবশ্যই হবে।